আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। আজকে কী রান্না করলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেক দিন হলো ব্যস্ততার জন্য কোনো ভিডিও করতে পারি না, 4-5 দিন হলো, তাই ভাবলাম একটু ভিডিও করি। আজকে একদম সিম্পল রান্না করেছি। এগুলো হলো কী লাউ, এগুলো জালি লাউ কেটে নিচ্ছি। এগুলো ভাজি করব, একদম পাতলা কুচি কুচি করে কাটতেছি। অনেকে ভাববেন যে এটা কিন্তু স্পিড বাড়ানো হয়েছে, এত দ্রুত কেউ কাটতে পারবে না। এটা একজনের থেকে কেটে নিয়েছি, নিয়ে আমি শুধু রান্না করেছি, কারণ দুটো বাবু নিয়ে আমার একা একা কাজ করা সম্ভব হয় না। একটু কেটে নিয়েছি। এই তো তরকারি কাটা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ, মরিচ আর বিভিন্ন ধরনের মশলা একসঙ্গে ভেজে নিচ্ছি। মশলাগুলো দিলে সাদা এলাচ, দারচিনি এগুলো দিলে ভাজিটা একদম ঘ্রাণ আসে, খুবই টেস্ট লাগে। এই তো তেলানি দিয়ে দিলাম আমি, দিয়ে কুমড়োগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে লবণ ঝাল একদম সব দিকেই মিশে যায়। আর প্রথমে আমি একটু কষিয়ে নিব। এই তো দেখেন কত সুন্দর সিদ্ধ হয়ে এসেছে। একটু পর পর ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর একটু একটু করে কষিয়ে নেব। ঝোলটা যখন শুকিয়ে আসবে তখন আমি পরে আর ঢাকনা দিয়ে ঢাকবো না, তখন গলে যাবে। এই তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, এটা আপনাদের দেখানো হয়নি। কুমড়া, আমাদের এদিক বলে কুমড়া ভাজি আপনাদের কেমন লাগে জানি না, আমার কিন্তু বেশ ভালো লাগে। অসাধারণ হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই অসাধারণ। আর আমার রাস্তার পাশে বাসা, মনে করেন যে ভয়েস দিতে ধরলে বিভিন্ন ধরনের শব্দ আসবেই, গাড়ি ঘোড়া যায়। দেখুন আমার ভাজিটা কিন্তু শেষের দিকে হয়ে এসেছে, যে কত সুন্দর, একটুও পানি নাই, একদম তৈলাক্ত। ভাজি যখন হয়ে যায় তখন তেলগুলো ছেড়ে দেয়। দেখেন কত সুন্দর হয়েছে, ইয়াম্মি, মাশাল্লাহ। ভাজিটা হয়ে গিয়েছে। এখন ভাজির সাথে আমি একটা ডিম ভেজে নিব। এই যে 2টা ডিম আমি একসঙ্গে ভেজে নিচ্ছি, যেহেতু কড়াইটা বড় আছে, সবার জন্যই হবে, বারবার ভাজাতে একবারে এই তো আমার খাবারটা পরিবেশন করে নিয়েছি। দেখেন ভাজিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, আর ডিমটা ভাজিও খুবই সুন্দর হয়েছে। এই যে আমি আপনাদের খাচ্ছি আর দেখিয়ে দিলাম, অসাধারণ হয়েছে। আপনাদের কেমন লাগে ভাজি আর ডিম ভাজি দিয়ে ভাত খেতে? কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।